নমস্কার। আজকের এই পর্ব ভারতীয় রাষ্ট্রনীতির ওপর বাছাই করা 20টি প্রশ্নের ওপর হতে চলেছে। শুরু করছি প্রথম প্রশ্ন। লোকসভার সাধারণ নির্বাচনের পর অধিবেশনের আরম্ভে কে বক্তৃতা করেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে তা পূরণ করার জন্য নির্বাচন করা হবে? 6 মাসের মধ্যে নির্বাচন করে রাষ্ট্রপতির পদ পূরণ করতে হবে। রাষ্ট্রপতির অবর্তমানে বা অনুপস্থিতিতে বা অসুস্থতার কারণে কর্তব্য পালনে অসমর্থ হলে কে তাঁর কর্তব্য সম্পাদন করেন? উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হন? লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার মনোনীত সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ভারতীয় সংবিধানের 356 নম্বর ধারাটি কিসের সাথে যুক্ত? রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারির বিষয়ের সঙ্গে যুক্ত। অর্থ বিল কোথায় উত্থাপন করা হয়? লোকসভায়, রাজ্যসভাতে নয়, লোকসভায়। সাংবিধানিক নির্দেশানুসারে লোকসভার স্পিকার তাঁর পদত্যাগপত্র কাকে জমা দেবেন? রাষ্ট্রপতিকে। যদি লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র দিতে চান, ইস্তফা দিতে চান পদ থেকে, তাহলে তাকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়? ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 1946 সালের 9ই ডিসেম্বর নয়াদিল্লিতে হয়েছিল। 9 নম্বর প্রশ্ন। রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন পদাধিকার বলে, অর্থাৎ যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনি রাজ্যসভার চেয়ারম্যান হবেন এবং তিনি রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করবেন। রাজ্যসভার সদস্যদের কারা নির্বাচিত করেন? রাজ্যের বিধানসভার সদস্যরা রাজ্যসভার সদস্যদের নির্বাচিত করেন। 11 নম্বর প্রশ্ন। সংবিধানের কোন ধারায় অনগ্রসর শ্রেণীর জন্য কমিশন নিয়োগের কথা বলা হয়েছে? সংবিধানের 340 নম্বর ধারায় কমিশন নিয়োগের কথা বলা হয়েছে। 12 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধান অনুযায়ী কোনটি মৌলিক অধিকার নয়? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সম্পত্তির অধিকার আমাদের মৌলিক অধিকার নয়। 13 নম্বর প্রশ্ন। সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? একবার। পরের প্রশ্ন। কার পরিকল্পনায় ভারতের গণপরিষদ গড়ে ওঠে? 1946 সালে ক্যাবিনেট মিশনের পরিকল্পনায় ভারতে গণপরিষদ গড়ে ওঠে। 15 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সংশোধনের অধিকার একমাত্র কার আছে? ভারতীয় সংসদের। ভারতীয় সংসদই পারে আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো সংশোধন করতে, অর্থাৎ সংবিধান সংশোধন করার ক্ষমতা একমাত্র ভারতীয় সংসদের আছে। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কবে অন্তর্ভুক্ত হয়? প্রথমে কিন্তু ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলো ছিল না। 1976 সালে যে 42তম সংশোধনী হয় সেখানে আমাদের মৌলিক কর্তব্যগুলো আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়। তাহলে এখান থেকে দেখুন 16 নম্বর প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন আমরা জানতে পারলাম যে 1976 সালে 42তম সংবিধান সংশোধন হয়েছিল। তাহলে এখন যদি প্রশ্ন আসে 42তম সংবিধান সংশোধন কবে হয়েছিল, তাহলে নিশ্চয়ই আপনারা বলতে পারবেন 1976 সালে 42তম সংবিধান সংশোধন হয়েছিল। 17 নম্বর প্রশ্ন। ভারতীয় গণপরিষদের সদস্যদের প্রথম বৈঠক কবে হয়? 1946 সালের 9ই ডিসেম্বর গণপরিষদের সদস্যদের প্রথম বৈঠক হয় নয়াদিল্লিতে। মাফ করবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের কে নিয়োগ করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। সর্বভারতীয় কৃত্তক কোন বছর সৃষ্টি হয়? সর্বভারতীয় কৃত্তক মানে হচ্ছে আপনার ইউপিএসসি, অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যারা আইএএস পরীক্ষাটা নেয়, আইএস আইপিএস যে হয় তার জন্য যে ইউপিএসসি পরীক্ষা নেয়, সেই ইউপিএসসি সর্বভারতীয় কৃত্তক 1951 সালে তৈরি হয়, সৃষ্টি হয়েছিল। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে অপসারণ করতে পারেন? মাফ করবেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করতে পারেন রাষ্ট্রপতি। তাহলে আজ এই 20টি প্রশ্নই থাকলো। আবার পরের পর্বে আরও বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আরও তো অনেক প্রশ্ন আছে, বাকিগুলো ধীরে ধীরে আলোচনা করব। এরপর একদিন একটা ইংরেজির ওপর পর্ব করব ভাবছি। আপনাদের সহযোগিতা পেলে আমি এই পথে আরও অগ্রসর হতে পারবো। এতক্ষণ ধরে সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।